ওনারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমরা নামাজ পড়তেছি, আমরা আল্লাহর কাছে হাত তুলতেছি, আমরা কাঁদতেছি, ওনাদের কাছে সব নাটক, সব অভিনয়। অথচ ওনারা একজনে নামাজ পড়ে আর চারিদিকে 1000 লোক দাঁড়াই থাকে। ছবিতে দেখছেন না? যারা আমাদের ধর্ম ব্যবসায়ী বলে ওরাই চূড়ান্ত ধর্ম ব্যবসায়ী। ওরা মদিনার ইসলাম মানতে চায়। মদিনার ইসলামে প্রত্যেকটা সাহাবীর দাড়ি ছিল, ওদের একজনেরও দাড়ি খুঁজে পাওয়া যাবে না। কোথায় তোমার মদিনার ইসলাম? মদিনার ইসলামে তাদের প্রত্যেকটা সাহাবীর পরিবার, প্রত্যেকটা সাহাবীর বউরা পর্দায় থাকতেন, শুধু না খাস পর্দায় থাকতেন। আর এরা যারা মদিনার ইসলাম বলে চিল্লাইতেছে, ওরা দেখা যায় পর্দা তো দূরে যাক, এই সেদিন শরীয়তপুরের এক কলেজ ছাত্রীকে 10 জনে মিলে ওরা ধর্ষণ করেছে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা মদিনার ইসলাম মানতে চায়, মদিনার ইসলামে সাহাবীদের দাড়ি ছিল, সব সময় মাথায় টুপি থাকতো, সব সময় তারা জিহাদের জন্য তরবারি গোছায় রাখতো, আর এরা সব সময় তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। আমার ভাইরা, আর এরা যারা নামাজ পড়ে সারা বছর নামাজের খোঁজ নেই, নির্বাচন আসলে যারা নামাজ পড়ে ওরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। আরো জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের 10টা লক্ষণ আজকে বলবো। কয়টা? আরো জোরে বলেন কয়টা? কষ্ট পাবেন? আচ্ছা, 1 নম্বর, মুনাফিকদের প্রথম লক্ষণ হলো আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে প্রথম আয়াতটা পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 8। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের ভিতরে মুনাফিকদের একটা লক্ষণ বলে দিয়েছেন। মুনাফিকরা জোর করে তারা মুসলমান সাজে। কথা বলেন আমার সাল্লাহ। ওরা জোর করে মুসলমান সাজে। এবার আসেন আল্লাহ কি বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনার সামনে এমন কিছু মানুষ আছে যারা আপনার সামনে দাঁড়াইয়া ইমানদার দাবি করে। আমি আল্লাহ বললাম ওরা ইমানদার না, ওরা জোর করে ইমানদার সাজতে চায়। আমি আল্লাহ বললাম ওরা মুনাফিক, এরা জোর করে ইমানদার সাজে। 2 নম্বর হলো, 2 নম্বরে ওরা নিজেদেরকে শান্তির পায়রা মনে করে, ওরা নিজেদেরকে এই জাতির শান্তির পায়রা মনে করে। আল্লাহ পাক সেই লক্ষণটাও পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এইবার এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন, এইটা শোনার পরে কেউ যদি রাগ করে, মন খারাপ করে, তাহলে বুঝতে হবে তার সাথে তাদের ঝামেলা আছে। কেউ যদি উঠে যাওয়ার চায়, বুঝতে হবে মুনাফিকের ঝামেলা তার মধ্যে আছে না নাই। আল্লাহ পাক বললেন মুনাফিকের প্রথম লক্ষণ বললাম, জোর করে ইমানদার সাজে। ওরা জোর করে বলে আমরাও তো নিম গাছ লাগাই দিছিলাম, এরকম ঝামেলা। এরপরে 2 নম্বর হলো ওরা নিজেদেরকে শান্তির পায়রা মনে করে। কিভাবে? লা তুফসিদু ফিল আরদ। ওদেরকে যখন বলবেন লা তুফসিদু ফিল আরদ, দেশটা এখন শান্ত আছে, এ দেশের মধ্যে এখন গ্যাঞ্জাম লাগাইও না, চান্দাবাজি করো না, ধান্দাবাজি করো না, টাকা পয়সা করো না, টাকা পয়সা চুরি করো না, পরের মাইয়া স্কুলে যাচ্ছে, কলেজের থেকে রাস্তা থেকে ধরে দলীয়ভাবে কি বলে দল বেঁধে গণধর্ষণ করো না। এদেরকে যখন বলা হয় তখন এরাই বলে ইন্নামা নাহনু মুসলিহুন। আরে আমাদের বিরুদ্ধে কথা বলবি না, আমরাই দেশের শান্তি স্থাপনকারী। দেখা যাবে ওরাই চূড়ান্ত দুর্নীতির চ্যাম্পিয়ন। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, তাহলে দেখা গেল ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওদের যখন বলা হবে জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করো না, অশান্তি তৈরি করো না, চান্দাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি, নারী ধর্ষণ, গণধর্ষণ এইগুলা করো না, তখন ওরা নিজেরা দাবি করে আমরাই তো এদেশের সবচাইতে জান্নাতি, আমরাই তো সবচাইতে এদেশের কি বলে শান্তিকামী দল, পার্টি, এটা ওরা দাবি করে। 3 নাম্বার হলো ওরা ইমানদারদের চূড়ান্ত বোকা মনে করে।
ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা ডাক দিয়ে, আল্লাহ পাক ডাক দিয়ে তাদের বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, মুনাফিকদের 3 নম্বর লক্ষণ হলো ওরা মুসলমানদের বোকা মনে করে। কি মনে করে? আরো জোরে বলেন, কি মনে করে? ওরা বোকা মনে করে। ওরা বোকা মনে করে মুসলমানদের সাথে যখন থাকে তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আর বের হয়ে যাওয়ার পরে ওরাই আবার চিন্তা করে, ওরা ওদের মিডিয়ার সামনে গিয়ে বলে ওদের সাথে তো একটু নাটক করলাম। ওরা আমাদের সাথে থাকার সময় আমাদের পক্ষেই কথা বলে, আবার বলে আমাদের কোনো দোষ নেই, আল্লামা সাঈদীর কোনো দোষ ছিল না। এ কথা বলার পরে ওদের পরামর্শে, ওদের টাকায়, ওদের অর্থায়নে আল্লামা সাঈদীর ছবি এঁকে শাহবাগী নাস্তিকেরা ওই দাড়ির উপরে পাড়া দেয়। বুঝতে হবে এই মুনাফিক চেনার জন্য সৌদি আরব যাওয়ার দরকার নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? 4 নম্বর মুনাফিকদের 4র্থ নম্বর লক্ষণ হলো ওরা, মুনাফিকদের 4র্থ নম্বর লক্ষণ হলো ওরা দিন থেকে পিছলে যায়। সুযোগ আসার পরেও ইসলামের উপকার করে না, এরা হলো মুনাফিক। আল্লাহ পাক সে কথাটা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 4 নম্বর সূরাটির নাম সূরা আন-নিসা, আয়াত নম্বর হলো 61। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী মুনাফিক চিনবেন তখন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সূরা নিসা 61 নম্বর আয়াত, ও নবী মুনাফিক চিনবেন তখন যখন দেশের পরিবেশ শান্ত হবে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, জনগণ ইসলামী হুকুমতের পক্ষে রায় দেবে। জনগণ আগে যারা একজন আরেকজনের কথা সহ্য করতে পারতো না, এক পীর আরেক পীরের মিলুদকে দেখতে পারতো না, এক দল আরেক দলের বক্তা পর্যন্ত ওয়াজ শুনতে যাইতো না, সেই হুজুর সেই পীর সাহেব সব এক দলে আছে, এই দেশে ইসলামী খেলাফত চায়। এমন পরিস্থিতি তৈরি হওয়ার পরে ওদেরকে আপনি যখন ডাক দিবেন আসেন, আমরা পিছনে না গিয়ে সবাই সম্মিলিতভাবে একটা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করি, তখন আপনি তাকায় দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওরা দুনিয়ার বিভিন্ন সুবিধা অসুবিধার দোহাই দিয়ে এই মুসলমানদের দাবি থেকে চলে যাবে। ওরা নিজেদের উপকারের জন্য দেশ আর জাতির ক্ষতি করতেও পিছপা হয় না। না হলে 5 তারিখের পর সব পীর মাশায়েখ আলেম ওলামা যখন এক জায়গায় হয়ে গেল, নিজেদের ভিতরে ভেদাভেদ ভুলে গিয়ে সব যখন এক জায়গায় হইল, এরপরে আমরা বললাম, দাবি করলাম আমরা ফ্যাসিস্টের কোনো দোসর দেখতে চাই না, আমরা নতুন করে সংবিধান চাই, আল্লাহর কোরআন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের সংবিধান আল্লাহর কাছে পছন্দনীয়, আমরা সেটা দেখতে চাই। ওরা বলল সংবিধান অস্বীকার করলে দেশ থাকে না। আমরা বললাম ফ্যাসিস্টদের দালাল যারা বসে আছে বিভিন্ন জায়গায়, এদেরকে সরাইয়া ভালো লোক বসায় দেন। এই দেশের একদল লোক বলল সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। ওরে আন্দোলন যখন হয় তখন সংবিধান থাকে না, জনগণের সংবিধান হলো কোরআন। আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসেন এবার 5 নম্বরে মুনাফিকদের 5ম লক্ষণ হলো ওরা সুযোগ সন্ধানী। সুযোগ উড়ে আসা বন্ধু। কিরকম? আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন 5 নম্বরে মুনাফিকদের লক্ষণ হলো ওরা উড়ে আসা সুযোগ সন্ধানী বন্ধু। কি রকম উড়ে আসা সুযোগ সন্ধানী বন্ধু? আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, দেখেন কোরআনের কথা মিলে গেলে আমার কিচ্ছু করার নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, যখন তোমাদের সময় খারাপ ছিল, তোমরা গোপনে যখন আন্দোলনের জন্য বের হইতা, তোমরা গোপনে যখন ঘর থেকে বের হইতা, যখন তোমরা মিছিলে যাইতা, ওরা কিছু কিছু লোক রাস্তায় দাঁড়ায়া বলতো
থাকতো, ইয়াতারাব্বাসুনা বিকুম, তোমাদের যাতে গুলির খবর আসে এই জন্য তারা ওত পেতে দাঁড়ায় থাকতো, কখন তোমার বাড়ি পুলিশ আসবে, কখন তোমাকে গ্রেফতার করবে। ইয়াতারাব্বাসুনার ব্যাপারে তাফসীরের যতগুলো কিতাব এক জায়গায় করবেন সব এই অর্থই আসবে। ওরা চূড়ান্তভাবে আপনার আমার বিপদ কামনা করত, আপনার আমার ক্ষতি কামনা করত। হুজুর নামাজ পড়ানোর পরে খুতবা দেওয়ার সময় একটু সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে, চোরের হাত কাটার বিরুদ্ধে ওয়াজ করছে। আমার ভাইরা চোরের হাত কাটার আইনের বিরুদ্ধে ওয়াজ করার সাথে সাথে ওর কলিজের মধ্যে লেগে গেছে। এইবার বাড়ি এসে টেলিফোন করে বলতো ওই হুজুর তুলে নিয়ে যাও। এরকম ঘটনা বাংলার জমিনে ঘটেছে কি ঘটে নাই? আরো জোরে বলেন সত্যি না মিথ্যা? আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, ওরা তোমাদের জন্য ক্ষতির কারণ হতো, ওরা তোমাদের পুলিশে দেওয়ার ষড়যন্ত্র করত, গুলি খাওয়ার খবর কখন আসবে সেই অপেক্ষায় থাকতো। কিন্তু ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, যখন তোমাদের বিজয়ের খবর আসলো, যখন শুনল শেষ পর্যন্ত 41 সাল পর্যন্ত ডিট করে নেওয়া লোক পলাইয়ে হেলিকপ্টারে চলে গেছে। যারা এতদিন তোমাদের নাম ঠিকানা বলে দিত, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, সূরা নিসা 141 নম্বর আয়াত। এতদিন যারা তোমাদের ক্ষতি করার ধান্দায় থাকতো, তোমরা কোন জায়গায় রাতের বেলা থাকো, কোন বাঁশবাগানে রাতের বেলায় থাকো, কোন গাছতলায় রাতের বেলায় থাকো, সেই ঠিকানা সব সময় পুলিশের কাছে যারা দিত, এই তেলবাজের গোষ্ঠী এখন যখন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, তোমাদের জন্য এখন পরিবেশ পরিষ্কার হয়ে গেছে, স্বৈরাচার পলাইছে, ওরা তখন তোমাদের কাছে এসে বলে ক্বালু আলাম নাকুম মাআকুম, হুজুর আমাদের ফালাইয়ে দিও না, আমরাও তো আপনাদের পাশে ছিলাম। এমন জালেম তেলবাজ দুষ্টু বদমাইশ মুনাফিক নীলফামারীর জনতা এই এলাকায় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলেন মুস্তাফিজ ভাই, এমন এই ওয়াজ যদি কারোর ঘাড়ের উপর দিয়ে যায় আমার কিছু করার আছে? আমার কোনো করার আছে? বরঞ্চ যারা বিগত দিনে কন্টিনিউ ইয়ানাত দিছে, দায়িত্বশীলদের কাছে টাকা দিছে, পয়সা দিছে, ওনাদের চাইতে বড় চেয়ার নিয়ে ওরা কি বলে ব্যানারের সামনে গিয়ে দায়িত্বশীল সরায়া দিয়া দাঁড়াবার চায়। বোঝা গেল আল্লাহর কথা মিথ্যা হইতে পারে। আরো জোরে বলেন পারে? আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, তারাই হলো সেই মুনাফিক যারা এতদিন তোমাদের বিরুদ্ধে কথা বলেছে। তুমি একটু হক কথা বলো, তোমার চাকরি যাতে মসজিদে না হয়। আমি আমার পারুলিয়া কেন্দ্রীয় মসজিদে যখন আজ থেকে 7 বছর আগে জুমার নামাজের ইন্টারভিউ দিলাম, গোটা পারুলিয়া বাজার, আমি নাম বলছি আপনারা কোড করে শুনতে পারেন পারুলিয়ার লোকের কাছে, দেবহাটার, সাতক্ষীরা জেলা দেবহাটা, পারুলিয়া, এই পারুলিয়া বাজার যেখানে আমি সবসময় চলি, পুরা বাজারের সমস্ত দোকানদার, সমস্ত ব্যবসায়ী 90% আমি হিসেব করেছিলাম পরবর্তীতে 300 দোকানদারের অন্তত 250 দোকানদার আর ব্যবসায়ী, তারা সব আমার পক্ষে বিরাট বড় কেন্দ্রীয় মসজিদ আমার জুমার পক্ষে। আমি জুমা পড়ানোর পরে বলল আমরা ওনার আলোচনা 7 জন জুমা পড়াইছে, আমরা তাকে চাই। আমার মতো একজন টুপিওয়ালা ব্যক্তি, সেই ব্যক্তি কমিটিকে বলেছে যাকে তোমরা খতিব হিসেবে নিয়োগ দিচ্ছ, বয়স অল্প, রক্ত গরম, লোকটা জামাত ইসলাম করে, সুতরাং তাকে চাকরি দেওয়া যাবে না। কমিটির লোক রাগ করে আমার সামনে কেঁদে বলেছে, হুজুর আপনার মতো একজন ব্যক্তিকে চাকরি দিতে পারলাম না আপনার মতো টুপিওয়ালা শয়তানের কারণে। এরকম লোক এই জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং ওরাই দেখবেন এখন সবার আগে তেল মারে, আলাইকুম আসসালাম হুজুর ভালো আছেন তো, এমন। তাহলে এই ধরনের লোক এই বাংলার জমিনে আছে। এরপরে আপনার কি রাগ করতেছেন? জোরে বলেন রাগ করতেছেন? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে হাদিসের ছোট্ট একটা, রাসূলের সিরাতের ছোট্ট একটা ঘটনা বলেই পরবর্তী আলোচনায় যাব। আচ্ছা, এই যে আলোচনাগুলো করতেছি, এই আলোচনা আমি প্রত্যেকটা আয়াত এবং সূরার নাম বলতেছি, এরপর আপনার রাগ হওয়ার কোনো কারণ আছে? জোরে বলেন রাগ হওয়ার কোনো কারণ আছে? যদি রাগই হন তাহলে আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি সব করতে পারেন, মুসলমান হইতে পারেন, কিন্তু তাই বলে আপনি আবুল সরকারের পক্ষ তো নিতে পারেন না। আরো জোরে বলেন নিতে পারেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার 14 বছর বয়সের সময়
মক্কা থেকে একদিন ব্যবসা করার জন্য চাচার সাথে চলে যাচ্ছেন সিরিয়ার দিকে। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত বললাম ভাই? আরো জোরে বলেন, কত বললাম? 14। আল্লাহ রসুল 14 বছর বয়সের সময় মক্কা থেকে ব্যবসা করতে যাচ্ছেন। ইত্যাবসারে আরেকটা ঘটনা ঘটেছে। তার জন্মের 10 বছর আগে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 10 বছর আগে 560 খ্রিস্টাব্দে, আমার ভাইরা 550 খ্রিস্টাব্দে, ওই মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার মাঝখানে একটা রাস্তা আছে। রাস্তাটার নাম, বাজারটার নাম হলো বুসরা শহর। ওই বুসরা শহরের একজন স্বনামধন্য খ্রিস্টান ব্যবসায়ী এবং খ্রিস্টান পাদ্রী, নাম হলো তার বুহাইরা। চ্যাট জিপিটিতে যার নামটা আপনারা সার্চ করলে পাবেন বাহিরা। এই বুহাইরা পাদ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 10 বছর আগে, জোরে বলেন কত বছর আগে? আরো জোরে বলেন কত বছর আগে? 10 বছর আগে, রসুল জন্মের 10 বছর আগে এই বুহাইরা পাদ্রী হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে বসে আছেন। বসে এইবার মক্কার দিকে তাকায়া ইয়া রাহমাতাল লিল আলামিন আহলান সাহলান বলে কাঁদতেছেন। আমার ভাইরা, একই সময় তার একজন খাদেম ছিল। খাদেম এসে বলতেছে, মালিক, গভীর রাত আপনি ঘুম থেকে উঠে রাস্তার মাঝখানে এসে মক্কার দিকে তাকায় কি বলতেছেন? ডাক দিয়া বুহাইরা পাদ্রী বলল, খাদেমেরে, আমি এই বাড়ি ছেড়ে রাস্তার মাঝখানে এসে বসলাম। রাহমাতাল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখা যতক্ষণ আমি পাবো না ততক্ষণ আমি বুহাইরা পাদ্রী এই রাস্তা ছেড়ে ঘরের ভিতরে আমি আর ফিরে যাব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথা যখনই বলেছে, বলার সাথে সাথে এই খাদেম মনে করতেছে তাহলে আখিরি জামানার নবী মনে হয় পাশের গ্রামে আছেন। ডাক দিয়ে বলতেছেন, মালিক, ওই আখিরি জামানার পয়গম্বর তিনি এখন কোথায় আছেন? এ কথা বলার সাথে সাথে এইবার বুহাইরা পাদ্রী ডাক দিল, রে খাদেম, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আখিরি জামানার পয়গম্বর আজ থেকে 10 বছর পরে তার মায়ের গর্ভে জন্মগ্রহণ করবে। খাদেম মনে মনে বলতেছে, আমার মালিকের তার ছিঁড়ে গেছে। তার কেটে গেলে মানুষ এলোমেলো কথা বলে না? 2013 সালে যখন রানা প্লাজা ভেঙে পড়ল, তখন এক মন্ত্রী মিডিয়ার সামনে বলল যে হুজুররা ঠেলাঠেলি করে 7 তলা বিল্ডিং ভেঙে ফেলেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার এই পরিস্থিতি যখন হলো, খাদেম বলতেছে, মালিক, আপনার মাথার তার মার কি ঠিক আছে? কয় কেন? কয় যে মুহাম্মদ এখনো 10 বছর পরে জন্মগ্রহণ করবে, তার মানে তার বাবা মার বিয়াও হয় নাই, সেই মুহাম্মদকে নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন, তার সাথে সাক্ষাৎ করবেন, বাড়ি চলেন। এইবার ডাক দিয়ে বললেন, খাদেম, তুই বাড়ি যা, টাকা পয়সা এনে আমার জন্য এখানে রাস্তার মাঝখানে একটা ঘর বানায় দাও। তৈরি করা হলো। ওই ঘরের ভিতরে থেকে বুহাইরা পাদ্রী এবার ওখানে বসে ইবাদত করে। আর আস্তে আস্তে 10 বছর পার হয়ে গেল। 10 বছর যখন পার হলো, ও নীলফামারীর জনতা, 10 বছর পরে একদিন ভোর রাতে এই লোকটা ঘর থেকে বের হয়ে আবার মক্কা শরীফে, হারামাইন শরীফের দিকে তাকায়া দুইখানা হাত তুলে আকাশের দিকে তাকায় আর কান্দে। এমন সময় খাদেম এসে বলল, মালিক, এই 10টা বছর পর আজকে সকালবেলা আবার ওই মক্কার দিকে তাকায় হাত প্রসারিত করে কান্না করেন, কারণটা কি? ডাক দিয়ে বলে, খাদেম রে, আমি যেই মহামানব আখিরি জামানার পয়গম্বরের অপেক্ষায় 10টা বছর ধরে এখানে অপেক্ষায় আছি, আমার সেই আখিরি জামানার পয়গম্বর আজকে সকালবেলা সুবে সাদিকের সময় মক্কা শহরের এক সম্ভ্রান্ত বংশে আমার আখিরি জামানার পয়গম্বর একজন বিধবা স্ত্রীর গর্ভে ইয়াতিম হইয়া এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই দুনিয়াতে আসার আগে থেকেও তার স্মরণ দুনিয়াবাসী করত। আমার নবী এই দুনিয়ায় আসার আগেও তিনি নেতা ছিলেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবার পরেও তিনি আমাদের জন্য নেতা। সম্মানিত ভাইয়েরা, এই খবর এবার জানার সাথে সাথে এইবার আল্লাহর নবী এই 10 বছর পার হয়ে গেল। আর নবী আজকে ব্যবসা করার জন্য চাচার সাথে যাচ্ছেন 14 বছর। তাহলে 14 আর 10 সব মিলে কত হইল? জোরে বলেন, কত বছর? 24 বছর পর নবীজি এবার 14 বছর বয়সে চাচার হাত ধরে ব্যবসা
করতে যাচ্ছেন। এইবার এই লোকটা বুহাইরা পাদ্রী ওর ঘর থেকে বেরিয়ে তাকায় দেখলো আজকে একটা ব্যবসায়ী কাফেলা আসতেছে মক্কা থেকে। উপর দিকে আসমানের উপর দিকে ধুলি ওড়ে, আসমানের উপরের দিকে ধুলাবালি উঠতেছে। এইবার দেখে বুঝতে পারলেন একটা কাফেলা মক্কা থেকে আসতেছে। কিন্তু হঠাৎ করে ওই ধুলার উপরে একখানা মেঘ দেখতে পেলেন। ওই মেঘটার দিকে তাকায় দেখলেন ওই কাফেলা যেদিকে যায় ওই মেঘের খণ্ড কাফেলার সাথে সেই দিকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখেন এইবার বুহাইরা পাদ্রী ডানে বামে গাছপালাগুলো দেখে সাথে সাথে খাদেমকে বললেন, খাদেম রে, ওই যে মক্কা থেকে এবার যে কাফেলাতে আসতেছে ওই কাফেলাকে এগিয়ে আনো, ওকে দাওয়াত করে আনো, কাফেলার সবাইকে দুপুরবেলা আমি দাওয়াত করে খাওয়াবো। আল্লাহু আকবার বলেন। এইবার মালিকের এই কথা শুনে খাদেম ডাক দিয়ে বলল, ও মালিক, আজকে আমি বুড়া হয়ে গেছি, 24 বছর আপনি এখানে বসে আছেন, আপনিও বুড়া হয়ে গেছেন মালিক, আজকে ওই কাফেলাকে ডেকে বাড়ি নিয়ে যাচ্ছেন, তার কারণটা কি জানতে চাই। আমার ভাইয়ের এই কথা বলার পরে এই বুহাইরা পাদ্রী বলল, খাদেম রে, 24টা বছর ধরে জীবন থেকে ব্যয় করলাম যে আখেরি জামানার পয়গম্বরকে দেখা করার জন্য। আজকে সেই আখেরি জামানার পয়গম্বর ওই মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে যায়, এই কাফেলার ভিতরে সেই লোকটা আছে, আমি তার সাথে দেখা করতে চাই। কাফেলা এগিয়ে আসলো, আসার সাথে সাথে এবার এই খাদেম বলল, আপনি বুঝলেন কি করে এই কাফেলায় নবী আছে? লোকটা ডাক দিয়ে বলল, খাদেমরা, আমি তাওরাত, ইনজিল, জাবুর 3টা কিতাবের হাফেজ, আমি এই মোরাকাবা জানি, মারেফাত জানি, আমি আধ্যাত্মিকতা জানি। আমি জানি যে এলাকায় নবী প্রবেশ করে নবীর আগমনের কারণে ওই এলাকার রাস্তার 2 পাশের গাছপালাগুলি, ওই এলাকার 2 পাশের গাছপালাগুলি নাচানাচি করে, আর পাথরের টুকরাগুলি তারা নাচানাচি করে, তারা নবীকে সালাম অভিবাদন জানায়। এবার ওই কাফেলা আসলো, ডাক দিয়ে বলল কাফেলার মালিককে, একজন বলল কাফেলার মালিক আবু তালিব। এই বুহাইরা পাদ্রী আবু তালিবকে সাথে করে বলল, আবু তালিব, চলো আজকে তোমাকে আর তোমার কাফেলার সবাইকে আমার বাড়িতে দাওয়াত দুপুরবেলা। এবার আবু তালিবের একটু সন্দেহ হইল, কেন? আমি তো জানি এই মক্কা থেকে যত কাফেলা যায় ওই কাফেলাকে দাওয়াত করে তুমি নিয়ে বাড়িতে তোমার গির্জার ভিতরে খাওয়াও, আজকে কেন বাড়ির ভিতরে নিয়ে যেতে চাও? ডাক দিয়ে বলল, আবু তালিব, এত প্রশ্নের জবাব দেওয়া যাবে না, আমার দিকে তাকায় দেখো আমার পোশাকটা কিসের পোশাক? কয় তোমার পোশাক তো খ্রিস্টানের পাদ্রীর পোশাক। আমার হাতে কি আছে? কয় তোমার হাতে একটা ফুলের পাপড়ি আছে। এবার ওই দিকে তাকাও, রাস্তার ওপাশে কারা দাঁড়ায় আছে? তাকায় দেখলেন আবু তালিব রাস্তার ওপাশে আরো 6 জন পাদ্রী একই পোশাকে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলল, আবু তালিব, ওই 6 জন লোকের হাতে কি আছে? কয় ওই 6 জনের হাতে লম্বা লম্বা তরবারি আছে। বলে কারণটা কি তুমি জানো? কারণটা আমি জানি না, তাড়াতাড়ি করে চলো, এই কারণটা আমি তোমাকে পরে বলবো। আবু তালিবের সন্দেহ হলো। ঘরের ভিতরে প্রবেশ করার পর সবাই যখন খাবার শুরু করেছে, এইবার এই বুহাইরা পাদ্রী বলল, আবু তালিব, এই কাফেলার একজন বাদ পড়েছে। কয় কি করে বুঝলে? কয় সেটাও পরে বলবো। বলল, হ্যাঁ, একজন বাদ পড়েছে, আমার একজন ভাইপো আছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একজন ভাইপো আছে, ওই ভাইপোকে আমি সম্পদ হেফাজত করার জন্য, কাফেলা দেখার জন্য বাইরে গাছের কিনারে বসায় আসছি। ডাক দিয়া বলল, ওই লোকটাকে আগে নিয়ে আসো। আবু তালিব নবীজি 14 বছর বয়স, নবীজিকে কিশোর নবীজিকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ডাক দিয়ে বললেন, আবু তালিব, তোমার লোকেরা খাওয়া দাওয়া করবে, কিন্তু তুমি আমার সাথে ঘরের মধ্যে গোপনে চলো। গোপনে যাওয়ার কেন গোপনে যেতে হবে? কয় সে প্রশ্নের জবাব পরে ঘরের ভিতরে গিয়া দরজাটা লাগাই দিলেন। ঘরের ভিতরে এখন মাত্র 3 জন লোক, একজন হলো বুহাইরা পাদ্রী, আরেকজন হলো আবু তালিব, আর ডান পাশে দাঁড়ায় আছে আমার রাহমাতাল লিল আলামিন নবীজি। ডাক দিয়ে বললেন, আবু তালিব, এখন তুমি কোনো কথা বলবে না, আমি তোমার এই ভাইপো, তার নাম ঠিকানা জানি না, তুমিও তার নাম ঠিকানা আমারে বলো নাই। কয় আমি তোমার নাম ঠিকানা তোমার কাছে বলি নাই। এইবার বুহাইরা পাদ্রী বলল, আবু তালিব, তোমার এই ভাইপোর কাছে এখন আমি তার ব্যাপারে আর এই মক্কার ইতিহাসের ব্যাপারে কয়েকটা প্রশ্ন করব। ওই প্রশ্নগুলা তোমার ভাইপো উত্তর দেবে, তুমি উত্তর দিতে পারবে না। আর তোমার ভাইপো যেই উত্তরটা দেবে ওই উত্তরটা আগে থেকে আমি লিখে রেখে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ভাইপো কি উত্তর দেবে আমি আগে
আগে থেকে লিখে রেখেছি। এই প্রশ্নগুলো করার পরে তোমার ভাইপো যে উত্তরগুলো দেবে, ওই উত্তর আর আমার লিখে রাখা উত্তরের সাথে যদি মিলে যায়, তাহলে তোমার ভাইপোকে নিয়ে এই ব্যবসা বাদ দিয়ে আমি যা করতে বলবো তুমি কি তাই করবা? আবু তালিব বলল, হ্যাঁ আমি তাই করব। এইবার আবু তালিবকে বাম পাশে রেখে ডান পাশে সরাসরি নবীজির দিকে তাকায়া খ্রিস্টান ধর্মের বহাইরা পাদ্রী আল্লাহর নবীকে এক এক করে প্রশ্ন করলেন 5টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে সবাই মিলে। ও ভাই, এ বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। কোনে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাত নামান, হাত নামান। আচ্ছা, বিয়া করো নাই কারা? তারা 2 হাত তোলো। এ আব্বা, তুই বিয়ে করছো? তো 2 হাত তোল, ভালো করে তোলো তোলো। ওই হাত পড়িয়ে যাচ্ছে। এই বিয়ের আগে যদি হাত এরকম এরকম করে, তো মেয়ে দেবে কেটে বস। ভালো করে হাত তোলো। হ্যাঁ, ওরা বুঝতে পারিয়েছে যে এইবার আস্তে আস্তে হুজুর ওই দিকে যাবে। আচ্ছা, হাত নামাও, হাত নামাও, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা দেখলাম নেহাল ভাই, আমরা মুস্তাফিজ ভাই কই, এখানে যারা হাত তুলেছে বিয়া অধিকাংশ ইন্ডিয়াতে যাইতো। আমি গত বছর পুরা 2 মাস ইন্ডিয়াতে ছিলাম ওয়াজ করার জন্য আমার ভাইরা। তো ইন্ডিয়াতে একটা স্বভাব খুব ভালো। আমি এক মাহফিলে, মুর্শিদাবাদের কি বলে জলঙ্গিতে মাহফিলে যাব। লোকটার নাম সাদ্দাম, খুব ভালো মানুষ। এখন আমি দেখলাম যে হ্যাংলা পাতলা, আমার চাইতেও বয়সে কম। আমি ভাবলাম বেচার বোধহয় বিয়েই করে না। আজ থেকে 5 বছর আগের কথা। ওই মাহফিলে আমার আগের বছর আমির হামজা ওয়াজ করেছিলেন। এখন আমি বললাম, সাদ্দাম ভাই বিয়ে শাদী করছেন? হুজুর আমার 7 ছেলে। কয়টা ছেলে? আরো জোরে বলেন। আমি বললাম, এত অল্প বয়সে বিয়ে, মাশাআল্লাহ। কিন্তু আপনারা ইমানের দিক থেকে আগায় আছেন। আমাদের দেশের লোকজন তো শ্বশুররা কি বলে, বাবারা বলে ছেলে এখন বিয়ে করায় খাওয়াবে কি, এমন একটা ভাবনা যেন বৌমার আক্রোশ। কথা বলেন ঠিক কিনা? আবার জনগণও পল্টিবাজ, এরকম পল্টিবাজ, যখন মেয়ে বিয়ে দিতে যায়, মেয়ে যদি খুব দেখতে সুন্দর হয়, তাহলে মেয়ের বাপ ছেলের বাপের সামনে বারবার জিজ্ঞেস করে, আপনার ছেলে কি করে, চাকরি সরকারি না বেসরকারি? এই কথা বলছে না? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মেয়ের বাপ কিছুদিন পরে যখন তার টাউট ছাওয়াল বেকার ছেলে বিয়ে দিতে যায়, তখন মেয়ের বাপের সামনে গিয়ে বলে, রিজিকের মালিক আল্লাহ। বেসম্ভব পল্টিবাজ আছে না নাই? সম্মানিত ভাইরা, তো এখন এখানে যারা আছে অধিকাংশ বিবাহিত। আমি প্রথমবারে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর বলবো, শুধু বিবাহিতরা আওয়াজ দেবেন। দ্বিতীয়বার লিল্লাহে তাকবীর বলবো, অবিবাহিত পড়ে না চোখের পলক পাটি, তারা আওয়াজ দেবে। দেখবো যে আসলে এই শীতে বাপ চাচাদের আওয়াজ পার করিয়ে ওদের খাটের সাইজ বড় করা যায় কিনা দেখে ছাড়বো ইনশাল্লাহ। তাহলে আগে, হ্যাঁ, আগের তো ওরা হাত পা তুলে বলতেছে ইনশাল্লাহ। তাহলে আমি প্রথমবার লিল্লাহে তাকবীর বলবো। বিবাহিত বউওয়ালারা অনেকে মনে মনে বলতেছে, হুজুর আমার তো বউ চলে গেছে, আমি কি করবো? হ্যাঁ, তারাও ওদের পক্ষে। আচ্ছা, তাহলে লিল্লাহে তাকবীর দেওয়ার সাথে সাথে বিবাহিতরা, অবিবাহিত না কিন্তু, ঠিক আছে? লিল্লাহে তাকবীর। তার মানে বোঝা গেল এই এলাকার বিবাহিত পুরুষ সবাই শক্তিশালী। আচ্ছা, এবার এই যে অবিবাহিত তোমরা যারা আছো গোলাইত খান, তোমরা এবার এই আওয়াজ যদি বাড়াই দিতে না পারো, তাহলে ওই পাশে তোমার আম্মা চাচি খালারা বসা, নানি দাদিরা বসা, এখানে বাপ চাচারা বসা। এখানেই সিদ্ধান্ত হয়ে যাবে যে এই সওয়াল এই শীতে খাটের সাইজ বড় করার দরকার নেই, তুই বসা আমারও। আচ্ছা, তাহলে রেডি তো? হ্যাঁ, অবিবাহিতরা রেডি? লিল্লাহে তাকবীর। 2 হাত তুলে বুঝাই দিছে ওদের বিয়ার খুব হাউস আছে। আচ্ছা, এবার সবাই মিলে একসাথে ঐক্য জোট করে সবাই মিলে বলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, বিপ্লব আছে যেখানে, হাদি ভাইয়ের রক্ত, জয় হাদি ভাইয়ের রক্ত, নারায়ে তাকবীর। এইবার বলেন প্রশ্ন যেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 6 নম্বর
মুনাফিকদের লক্ষণ হলো ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকদের 6 নম্বর লক্ষণ, ওরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আরো জোরে বলেন, জোরে বলেন। ওরা নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। বলেন তো বাংলাদেশে মানুষ দেখানো নামাজ পড়া লোক এই বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরা মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়, সারা বছর নামাজ পড়ে না, কিন্তু ভোটের আগে আসরের নামাজ 3 জায়গায় পড়ে। রাগ করতেছেন আপনারা? আজ থেকে 6 বছর আগে আমি যখন শরীয়তপুরে ইমামতি করি, এলাকায় তো থাকবার পারতাম না। আমার ওই এলাকার এক ছাত্র নেতা ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই, আমি যদি এক ঈদের নামাজ 3 জায়গায় পড়ি তাইলে অসুবিধা আছে। আমি বললাম, এক ঈদের নামাজ 3 জায়গায় কি করে পড়বেন? আমি পাশাপাশি ঈদগাহ তো 15 মিনিট করে আপ ডাউন করে দিছি, এখন একই ঈদের নামাজ যদি 3 জায়গায় পড়ি সমস্যা আছে? আমি বললাম, তো নামাজ জিনিস আল্লাহ সেজদা দিবেন, এই ছাড়া তো কিছু না, তা আপনি পড়েন, অসুবিধা কি? কিছুদিন পরে ওর ড্রাইভারের সাথে দেখা হয়েছে, কই হুজুর 3 জায়গায় নামাজ পড়ছে ঠিক আছে, এক জায়গায় উজু করিনি। আচ্ছা বলেন, এরকম পার্টি এদেশে আছে? হ্যাঁ জোরে বলেন, আছে? ওনারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমরা নামাজ পড়তেছি, আমরা আল্লাহর কাছে হাত তুলতেছি, আমরা কাঁদতেছি, ওনাদের কাছে সব নাটক, সব অভিনয়, সব অভিনয়। অথচ ওনারা একজনে নামাজ পড়ে আর চারিদিকে 1000 লোক দাঁড়াই থাকে। ছবিতে দেখছেন না? দেখছেন না? যারা আমাদের ধর্ম ব্যবসায়ী বলে ওরাই চূড়ান্ত ধর্ম ব্যবসায়ী। ওরা মদিনার ইসলাম মানতে চায়। মদিনার ইসলামে প্রত্যেকটা সাহাবীর দাড়ি ছিল, ওদের একজনেরও দাড়ি খুঁজে পাওয়া যাবে না। কোথায় তোমার মদিনার ইসলাম? মদিনার ইসলামে তাদের প্রত্যেকটা সাহাবীর পরিবার, প্রত্যেকটা সাহাবীর বউরা পর্দায় থাকতেন, শুধু না খাস পর্দায় থাকতেন। আর এরা যারা মদিনার ইসলাম বলে চিল্লাইতেছে, ওরা দেখা যায় পর্দা তো দূরে যাক, এই সেদিন শরীয়তপুরের এক কলেজ ছাত্রীকে 10 জনে মিলে ওরা ধর্ষণ করেছে। আর জোরে বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা মদিনার ইসলাম মানতে চায়, মদিনার ইসলামে সাহাবীদের দাড়ি ছিল, সব সময় মাথায় টুপি থাকতো, সব সময় তারা জিহাদের জন্য তরবারি গোছায় রাখতো, আর এরা সব সময় তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। আমার ভাইরা, আর এরা যারা নামাজ পড়ে সারা বছর নামাজের খোঁজ নেই, নির্বাচন আসলে যারা নামাজ পড়ে ওরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজের মুসলমানেরা ফজরের আযান যখন হয় আর মসজিদ থেকে ঘোষণা আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, খুব ভালো হয়নি তাই বোধহয় আপনাদের খুব একটা ভালো লাগলো না, নাকি? তাহলে আর একটু চেষ্টা করি। আসসালাতু খায়রুম মিনান ওরা নামাজ পড়তে যায় না, কিন্তু ইসলামী আন্দোলনের কর্মী যারা আছে, যারা প্রকৃত ইসলামের কাজ করে, ওরা ধর্ম ব্যবসায়ী যারা না, ফজরের আজান হওয়ার সাথে সাথে ওরা 5 ওয়াক্ত নামাজের জন্য, ফজরের নামাজের জন্য শীতের হাতে পানি নিয়ে দাঁড়ায় যায়, শীতের রাতে পানি দিয়ে উজু করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেন, ওগো নবীজি, আপনার উম্মতের ভিতরে কত লোক নামাজ পড়ে না আর কত লোক নামাজ পড়ে? কিয়ামতের ময়দানে মিলিয়ন মিলিয়ন, অক্টিলিয়ন ফক্টিলিয়ন, কোটি হাজার কোটি মানুষের ভিতরে ওই নামাজি মুসলমান, জান্নাতি মুসলমান আপনি কেমনে চিনবেন? জান্নাতি ইমানদার ব্যক্তি কেমনে চিনবেন? বিশ্বনবী ডাকতেন, আয়েশা, হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি আমি কয়েকটা ঘোড়া ছেড়ে দেই, ওই ঘোড়াগুলির কপালে যদি সাদা একটা করে দাগ লাগানো থাকে, ও আয়েশা, ওই সাদা দাগ বিশিষ্ট ঘোড়াগুলি খুঁজে পেতে কি আমার কষ্ট হবে? হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি, হাজার হাজার কালো ঘোড়ার ভিতরে সাদা কপালওয়ালা ঘোড়া চিনতে কষ্ট হবে না? বিশ্বনবী আমার বলেন, এ আমার আয়েশা, কিয়ামতের ময়দানে আমার যেই উম্মত
উম্মতগুলি দাঁড়িয়ে যাবে, লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তারা দাঁড়ায় থাকবে। আমার যেই উম্মতে ফজরের আজানের সময় প্রচণ্ড 8 ডিগ্রি 9 ডিগ্রি তাপমাত্রা ঠান্ডাকে উপেক্ষা করে গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়েছে, উজু করেছে, ফজরের আজান হওয়ার পরে উজু করে নামাজে আল্লাহর হুকুমে দাঁড়ায় গিয়েছে, আল্লাহু আকবার বলে আমার আল্লাহর সাথে গল্প করেছে, কথা বলেছে, রে সব হাজার কোটি মানুষের ভিতরে আমার এই নামাজি উম্মতগুলির চেহারার ভিতরে ওই রকম একটা সাদা নূরের চমকানি থাকবে, যেখানে উজুর পানিগুলো লাগবে, যেখানে উজুর পানিগুলো লেগে থাকবে, ওই জায়গায় একটা সাদা চিহ্ন তৈরি হবে, অটোমেটিক আল্লাহ সেটা তৈরি করে দেবেন রে আয়েশা। আর আমি ওই চিহ্নগুলি দেখে দেখে আমার জান্নাতি উম্মতদের ধরে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো রে বেনামাজি, শোনো রে বেনামাজি, শোনো দিয়া মন, জ্বলতে হবে ওই কবরে সারাটি জনম, জ্বলতে হবে ওই কবরে সারাটি জনম। জোরে বলেন মারহাবা। তাহলে এখানে যারা উপস্থিত আছেন, নামাজ কি 5 বছর পরে যারা পড়ে তাদের মতো পড়বেন? কথা বলেন। যারা সপ্তাহে একদিন শুধু জুম্মার নামাজটা পড়ে তাদের মতো পড়বেন? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? দুহাত তুলে হাত দেখান তারা। লিল্লাহে তাকবীর। নামাজ কোনোদিন ছেড়ে দেব না, হাত নামান। আমার যুবক ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান ইউরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ ফালইউসাল্লি, কোন লোকটা যদি আল্লাহর সাথে গল্প করতে চায় রে, তাহলে ওরা যেন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছাড়বে কাফেরের মতো হয়ে যাবে। যে ব্যক্তি, ইসলাম আর মুসলমানের ভিতরে, কুফরি আর মুসলমানের ভিতরে পার্থক্য হলো নামাজ। দাড়ি দিয়া মুসলমান আলাদা করা যায় না, টুপি দিয়া মুসলমান আলাদা করা যায় না, কিন্তু নামাজ দিয়া মুসলমান আলাদা করা যায়। ইমানদার হবে যারা, আল্লাহু আকবারের আওয়াজ শোনার সাথে সাথে মসজিদের দিকে ধাবিত হবে তারা। ও যুবক যারা আসো, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। মসজিদের পাশে বসে, এখন ইয়ং জেনারেশন মসজিদের পাশে বসে ওরা ফেসবুক টিপতেছে, একজনের কাছ থেকে আরেকজন হটস্পট নিছে, স্ক্রল করে, ঠেলে ঠেলে, ঠেলতেও অসুবিধা হয় না। আমার ভাইরা ফেসবুক চালায়, হঠাৎ করে টাং করে উঠেছে একটা SMS এর বাজনা, তাকায় দেখে একটা ফ্যামিলির আইডি থেকে রিকোয়েস্ট আসছে, সাথে সাথে ওর বুকের মধ্যে ধক করে ওঠে। আর জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই না, সারা রাত 3টা পর্যন্ত ফেসবুক চালাইলো। 3টা পর্যন্ত ফেসবুক চালাইয়া এইবার যে আজানের সময় হয়েছে, কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে, সাথে সাথে এতক্ষণ ঘুম পড়ে নাই, 4টে বাজতে গেছে, এমন সময় ফোনটা উল্টায় রেখে দিয়া এইবার সিট হয়ে শুয়ে পড়েছে। ঘুম চলে আসলে যখনই ফজরের মুয়াজ্জিন, ফজরের মুয়াজ্জিন বুড়া মানুষ মসজিদে বসে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার অনেক মুয়াজ্জিন আছে ভালো ভালো কণ্ঠে, আমি চেষ্টা করব শেষের দিকে সেই কণ্ঠে চায়নার একটা আজান, মদিনা শরীফের একটা আজান, বাংলাদেশ অথবা ভারতের 2টা থেকে যে কোনো একটা, আজকে বেশি শোনাবো না, 2 থেকে 3 কণ্ঠ শোনাবো। এরপরে যেদিন দেখা হবে 5-6 কণ্ঠে, আমি 4-5 কণ্ঠের কারিদের তেলাওয়াত মোটামুটি পারি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে এখন আমি তেলাওয়াত করতেছি আমার কণ্ঠে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কিন্তু এই কণ্ঠের সব জায়গায় আবার দেই না। তা আজকে একটু মনে হচ্ছে যে জনগণ যেহেতু অনেক রাত পর্যন্ত থাকতেছে, দেখি একটু দেই। আবার এই একই কণ্ঠে তেলাওয়াত করা যায় কারি শফিউল্লাহর কণ্ঠে, একই কণ্ঠে তেলাওয়াত করা যায় ওই যে আব্দুল বাসেতের কণ্ঠে। ওয়াদ্দুহা
আব্দুল বাসেতের কণ্ঠ কিছুটা হয়েছিল। এইবার এ কক্সবাজারের কারি শফিউল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কান্নাকাটি, চোখ দিয়ে পানি আসছে, তো গলা টলা ভেঙে গেছে, হয়তো পুরোপুরি হচ্ছে না, তারপর আগরতলা আর খাটের তলা এক না হলেও যতটুকু হয়েছে তা থেকে খুশি। তাহলে চেষ্টা করব দুই এক কণ্ঠে আজান দেওয়া। আল্লাহু আকবার বলেন। এবার বলেন প্রশ্ন যেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা প্রশ্ন। সম্মানিত হাজিরিন, আমার যে কথা বলতেছিলাম নামাজের ব্যাপারে, আমাদের কোন অবস্থাতে আমাদের ইয়ং জেনারেশন, ওই যে বলতেছিলাম রাত 3টার সময় এবার শুয়ে পড়লো, হঠাৎ করে এবার যে আজানের রক্ত হইল, শয়তান কানের মধ্যে এসে পেশাব করে দিল। এইবার এই অবস্থায় আমার যুবকেরা এতক্ষণ চিত হয়ে শুয়েছিল, যে আজানের আওয়াজ ওর কানের মধ্যে গেছে, এখন এক পাশ থেকে আরেক পাশে গিয়ে দুই ঠ্যাঙের মাঝখানে কেসি মাইরা দিয়া এক ঘুমে কাঁপে, এক কাঁপুনিতে সকাল 10টা। এরপরে সকাল 10টার সময় উঠে দোস্ত ফোন করলো, দোস্ত আয়, তোর বান্ধবীর কিন্তু ওই ডোমারওয়ালারা বিয়া করে নিয়ে যাবার চাই। আমার ভাইয়েরা দোস্ত উঠে গিয়া এবার দেখলো বান্ধবীর বিয়া হয়ে গেছে গো। এখন আর কোনো জায়গায় শান্তি পায় না, সিগারেটের পিছনে টান মারে আর শান্ত আর আসিফ মাওলানার গান শুনে। এমন অবস্থা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যুবকদের ব্যাপারে মেলা ওয়াজ ছিল, কিন্তু আজকে আসলে সেই পরিবেশ না, যেহেতু আগামীকাল শেষ দিন, এই কারণে আমি সিস্টেম রেখে ওয়াজ করার চেষ্টা করতেছি। এই যুবকদের আমি, যারা অবিবাহিত, তাদের বলতে চাই, ভালো বউ চাও, তোমরা যদি ভালো বউ চাও, তোমরা যদি সতী বউ চাও, এই সমাজে যদি তুলনামূলক সতী বউ চাও, তাহলে তোমাদের টপিকস হলো আজকের থেকে মুখে দাড়ি রেখে দাও, কারণ পরিমণি মার্কা মেয়ে কোনোদিন দাড়িওয়ালার ঘরে আসতে চাইবে? আরো জোরে বলেন চাইবে না, বরং কিছুটা ভালো হলেও সে ওই দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ছেলেটাকে পছন্দ করবে। আমার সম্মানিত ভাইরা, সুতরাং আমি যুবকদের ব্যাপারে অনেক কথা ছিল, যুবকদের আলোচনা ছিল, দেখি শেষে 2-1 মিনিট টাচ দেওয়া যায় কিনা। প্রশ্ন জানার কয়টা আসেন এবার। তাহলে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমার যুবক ভাইদেরকে সতর্ক হতে হবে। আসুন এইবার পরবর্তীতে মুনাফিকদের 6 নম্বর কোয়ালিটি হলো কামু ইলা সলা। ওরা নামাজে যখন দাঁড়ায় কুসালা, শৈথিল্য অবস্থায় দাঁড়ায়। ইরাউনান নাস, নামাজ যে আমি পড়তেছি এটা জনগণকে দেখায়। এরপরে হলো ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিল। ওরা জিকিরের ক্ষেত্রে, আল্লাহর কোরআন মানার ক্ষেত্রে কম করে, এটা হলো 7 নম্বর। এরপরে 8 নম্বর হলো মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। আল্লাহু আকবার। সূরা নিসার 143 নম্বর আয়াত ভালো করে শুনেন। মুযাবযাবিনা বাইনা যালিক। এইবার এই মুনাফিকদের এই 8 নম্বর গুণটা আপনাদের একটু কষ্ট দিতে পারে কারোর। মুযাবযাবিনা বাইনা যালিক, মুনাফিকদের পরবর্তী লক্ষণ হলো ওরা ডাইন পাশেও সম্পর্ক রাখে, বাম পাশেও সম্পর্ক রাখে, ওদিকেও পুরোপুরি না, এদিকেও পুরোপুরি না। ওরা দোদুল্যমান, 2 পাশে সম্পর্ক রক্ষা করে চলে। এমন মাল বাংলাদেশের জমিনে আছে? আরো জোরে বলেন আছে? আমাদের এলাকায় আছে। বিগত দিনে একরকম ছিল, এখন একজন চাচা 3টে ছেলে, 3টের মধ্যে একটা করে ইসলামী দল, আর একটা করে চাঁদাবাজি, আর একটা করে এলাকায় মাস্তানি। বলেন এই চাচা 3টা ছেলেকে নিয়ে গর্ববোধ করে? বলেন তো দেখি এই মুনাফিক চিনতে কি অসুবিধা হয় ভাই? আরো জোরে বলেন। তাহলে মুযাবযাবিনা বাইনা যালিক, ওরা ডানে বামে 2 দিকেই সম্পর্ক রক্ষা করে। 9 নম্বর হলো কাআন্নাহুম খুশবুম মুসান্নাদাত ইয়াহসাবুনা কুল্লু সাইহাতিন আলাইহিম। ওদের 9 নম্বর, মুনাফিকদের 9 নম্বর কোয়ালিটি হলো ওরা যখন বসে মানুষের সামনে, আলেম ওলামা বসে একরকম, আর ওরা বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ঠ্যাস দিয়া অহংকারের সাথে। আছে? আরো জোরে বলেন আছে? এটা হলো 9 নম্বর। 10 নম্বর হলো কুল্লু সাইহাতিন আলাইহিম।
যত ওয়াজ করা হয় আর যত স্লোগান হয়, কুল্লু সয়হাতিন আলাইহিম, ওরা মনে করে সব ওয়াজ ওদের বিরুদ্ধে যাচ্ছে। কথা কয় না? আরো জোরে বলেন। আচ্ছা, এই যে আমি ওয়াজ করলাম, এই কোরআন সুন্নাহর আয়াত হাদিস সব বললাম, কারো নাম ধরেছি? কোন দলের নাম ধরেছি? কিছু লোক আছে বিগত দিনেও তাই মনে করতো, এখনো তাই মনে করে। কুল্লু কি বলে, কুল্লু সয়হাতিন আলাইহিম, ওরা ওয়াজ শোনার সাথে সাথে মনে করে যে এই ওয়াজ মনে হয় ওদের বিরুদ্ধে করা হচ্ছে। ওরা এসে এবার মাইকে আক্রমণ করে, হুজুরের উপরে আক্রমণ করে, মাইক বন্ধ করে, তাফসির মাহফিল বন্ধ করার হুমকি দেয়। এটা আগে ছিল, এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই ধরনের মুনাফিকি যদি বাংলার জমিনে হয়, আপনারা মানবেন? আরো জোরে বলেন, মানবেন? তাহলে মুনাফিকদের লক্ষণ 10টা মোটামুটি ছোটখাটো ভাবে বললাম। এবার প্রশ্ন জানো কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই 5টা প্রশ্নের উত্তর। 1 নম্বরে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। 14 বছর বয়স নবীজি, ডাইন পাশে দাঁড়ানো, বাম পাশে আবু তালিব দাঁড়িয়ে আছে। আবু তালিব এক পাশে দাঁড়ানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে দাঁড়ানো। 14 বছর বয়সের কিশোর নবীজি ডাক দিয়া, বুহাইরা পাদ্রী ডাক দিয়া বলতেছে, ওগো ভাতিজা, তুমি কি আমার কাছে তোমার কোনো পরিচয় কোনোদিন বলেছো, অথবা তোমার সাথে আমার কোনোদিন কি আগে দেখা হয়েছে? ডাক দিয়া বিশ্বনবী বললেন, বুহাইরা পাদ্রী, আজ থেকে কোনোদিন এর আগে তোমার সাথে আমার দেখাও হয় নাই, পরিচয় হয় নাই, কি বলতে চাও বলো? ডাক দিয়া বুহাইরা পাদ্রী বললেন, বাবা, আমি তোমার কাছে এখন 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি, তুমি যেই বংশে জন্মগ্রহণ করেছো মক্কায়, ওই বংশটা এই মক্কা জাজিরাতুল আরবের গোটা ইতিহাসের সবচাইতে ক্ষমতাশীল বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার দেখা গেল আল্লাহর নবী ডাক দিলেন, বুহাইরা পাদ্রী, আমার বংশটা সবচাইতে দামি বংশ না কম দামি বংশ তা আমি জানি না, তবে আমার বংশের নাম কুরাইশদের বনু হাশিম শাখা। ও মুসলমান, ইতিহাস সাক্ষী দেয়, ওই বুহাইরার প্রথম প্রশ্নের উত্তর ছিল তোমার বংশ সবচাইতে দামি বংশ কিনা। ইতিহাস সাক্ষী দেয়, মক্কা জাজিরাতুল আরবের ইতিহাসের সবচাইতে ক্ষমতাবান বংশের নাম আমার নবীর বংশের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন ভাইপো, ও ভাতিজা, বলো তো দেখি, তোমার দাদার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। নবীজি অবাক হয়ে গেলেন, চাচা, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, এটা আপনি কি করে জানলেন? বুহাইরা পাদ্রী বললেন, ও ভাতিজা, তোমার প্রশ্নের উত্তর আমি একটু পরে দিতে চাই, তুমি বলো তো দেখি, তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। নবী এবার ডাক দিলেন, চাচা, বুহাইরা পাদ্রী, আমার বাবার নাম আব্দুল্লাহ, এটা আপনাকে কে বলল? আপনি জানলেন কি করে? 4 নম্বর প্রশ্ন, বলো তো তোমার মায়ের নাম কি? আমিনা বিনতে ওহাব জোহরি। আল্লাহু আকবার। নবীজি এবার ডাক দিলেন, ও বুহাইরা পাদ্রী, আমার মা জননীর নাম আমিনা বিনতে ওহাব জোহরি, সেটাও আপনি কি করে জানলেন? এইবার 5 নম্বর প্রশ্ন, সবাইকে অবাক করে দিয়া বুহাইরা পাদ্রী ডাক দিয়ে বলল, ভাইপো, তোমার কাছে আমার 5 নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি, তোমার নাম কি? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বলেছে তোমার নাম কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওপাশ থেকে আবু তালিব এসে নবীজিকে আড়াল করে বললেন, এ বুহাইরা পাদ্রী, এরপরে তুমি আর আমার প্রশ্নের জবাব না দিলে আমি আমার মোহাম্মদকে তোমার সামনে আর দাঁড়াতে দেব না। আমার মোহাম্মদের সব প্রশ্নের উত্তর তুমি জানলে কি করে? বলল, জানলাম কেন, আমি যে প্রশ্নগুলো করেছি তোমার ভাইপো যে উত্তর দিয়েছে, সমস্ত উত্তর আমি যেটা লিখেছি, দেখো তো তার সাথে মিল আছে কিনা। আবু তালিব গিয়ে দেখলেন, আবু তালিব শিক্ষিত লোক ছিলেন, তিনি গিয়ে দেখলেন বুহাইরা পাদ্রীর প্রশ্নের জবাবে আল্লাহর নবী যে কয়টা উত্তর দিয়েছেন, আগের থেকে বুহাইরা পাদ্রী সে কটা উত্তর দেয়ালের চামড়ার সাথে লিখে রেখেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার এই অবস্থা দেখে ডাক দিয়া এই বুহাইরা পাদ্রী হঠাৎ করে প্রশ্ন করছে, আবু তালিব,
তুমি কি তোমার ভাইপো মোহাম্মদকে চেনো? যেই বলেছে ভাইপো মোহাম্মদকে চেনো, সাথে সাথে আবু তালিবের মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার, আমার ভাইপো, আমি আমার ছেলেদের দেখাশোনা ঠিকমতো করতে পারি না, কিন্তু আমার ভাইপো মোহাম্মদের খোঁজ খবর সকল সময় রাখি। আমার ছেলেদের চাইতে আমি তাকে বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি, আর আমি তাকে চিনি না। বুহাইরা পাত্রী ডাক দিয়ে বলেন, আবু তালিব রাগ করো না, আমার প্রশ্নের জবাবে রাগ হয়েও না। তুমি তোমার ভাইপো মোহাম্মদকে চেনো মোহাম্মদ নামে, আর আমি তোমার ভাইপোর একটা নতুন পরিচয় দিচ্ছি। আবু তালিব, আজ থেকে 26 বছর পরে তোমার ভাইপোর বয়স যখন 40 হবে রে, তোমার ভাইপোর উপরে আসমানি মালিকের পক্ষ থেকে একটা কালাম নাজিল হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তোমার ভাইপোর উপরে একটা কালাম নাজিল হবে। এই কালামটা নাজিল হওয়ার পর তোমার ভাইপোকে আর কেউ মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলবে না, বরং তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তোমার ভাইপোর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি প্রেম দরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নায়ে, আমি প্রেম দরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নায়ে। আমি যাবই যাব ওই সুদূরে, আমি যাবই যাব ওই সুদূরে তোর মদিনার গায়ে। প্রেম দরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নায়ে। এবার ডাক দিয়ে বললেন, ওই যে 5টা প্রশ্ন শেষ হওয়ার পর আবু তালিব বললেন, ও বুহাইরা, বুঝলাম আমার ভাইপো নবী হবে। ওই পাশে যেই 6 জন পাদ্রী, তাদের হাতে একটা করে তরবারি নিয়ে দাঁড়ায় আছে রে, এই তরবারিগুলি দাঁড়িয়ে আছে কোন কারণে? তাদের চেহারার ভিতরে এত রাগের ভাব ছাপ কেন? বুহাইরা পাদ্রী বললেন, আবু তালিব, তোমার ভাইপো এই রাস্তা দিয়ে আসবে, এটা আমি যেমন তার জন্মের 10 বছর আগে থেকে জানি। আমার মতো ওরাও তাওরাত, ইনজিল, জাবর কিতাব নিয়ে গবেষণা করেছে। ওরাও ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরের বড় বড় আলেম। ওরাও জানে এই রাস্তা দিয়া 10 বছর অথবা 14 বছর বয়সের সময় তোমার ভাইপো মুহাম্মদ বিন আব্দুল্লাহ ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ায় যাবে। রে আবু তালিব, ওরা আশাই ছিল, ও মুসলমান, শেষের এই 2-3 মিনিটের কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আমাদের সম্পর্কের অবনতির এত কারণটাকে আমার ভাইরা। এইবার আবু তালিবের প্রশ্নের জবাবে বুহাইরা পাদ্রী ডাক দিয়ে বললেন, তোমার ভাইপো মুহাম্মদ বিন আব্দুল্লাহ জন্মগ্রহণ করেছে যেই বংশ, ওই বংশটার পরস্পরায় সূত্র গিয়ে লেগেছে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের সাথে। অর্থাৎ তোমার ভাইপো মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইসমাইলি আরবের বংশধর, আর ওরা সবাই ইসরাইলি আরব তথা ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ইসরাইলের বংশধর। ওরা চাইছিল আখিরি জামানার নবী যেন তাদের বংশ থেকে হয়। আবু তালিব, ওরা দাবি করেছিল, ওরা স্বপ্ন দেখেছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ তথা আখিরি জামানার নবী যেন তাদের বংশের হয়। কিন্তু না না না, তাদের বংশে শেষ নবী হয় নাই, শেষ নবী হয়েছে ইসমাইলি আরবের বংশ থেকে। এই কারণে ইহুদি খ্রিস্টান আজ থেকে তারা শপথ করেছে, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে মুসলমানদের নিধন করবে, মুসলমানদের হত্যা করবে। তোমার ভাইপো মুহাম্মদের যত উম্মত দুনিয়ার জমিনে আসবে, তাদের সাথে তার অটোমেটিক শত্রুতা শুরু হয়ে গেল। আর এই রাগের কারণে তোমার ভাইপো তাদের বংশে জন্মগ্রহণ না করবার কারণে তারা ওই তরবারি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি যেমন জানি তোমার ভাইপো এই রাস্তা দিয়ে ব্যবসা করতে যাবে, ওরাও জানে আমি তোমার ভাইপোকে জড়িয়ে ধরে আলিঙ্গন করার জন্য দাঁড়িয়ে আছে। আর ওই 6 জন খ্রিস্টান পাদ্রী ওরা দাঁড়িয়ে আছে তোমার ভাইপোকে পেলে হত্যা করবে, কতল করবে। রে আবু তালিব, যদি ভাইপোকে বাঁচাতে চাও, মুহাম্মদকে যদি দুনিয়ার আমানত মনে করে তাকে বাঁচাতে চাও রে, তাড়াতাড়ি করে তোমার এই ব্যবসা বাণিজ্য ফালাইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে বাড়ির দিকে চলে যাও। আবু তালিব চিন্তায় পড়ে গেলেন, আহারে, এত লক্ষ লক্ষ টাকার ব্যবসা, জীবনের শেষ ব্যবসা, এখন এখানে ইনভেস্ট করার পরে ব্যবসা রেখে যদি বাড়ি যাই লস হয়ে যাবে, আসল মূলধনও হারায় যাবে, এলাকায় গিয়ে ঋণ দেনার ভয়ে পালায় থাকা লাগবে, কি করব? এমন সময়
একজন চাকর এসে বলছে, মালিক আপনার টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। এই জায়গায় কথা বলার মাঝখানে ইয়ামেন দেশের সাদা পোশাক পরিহিত একদল লোক এসে আপনার ব্যবসার সমস্ত মাল সামানা 8 গুণ বেশি দাম দিয়া কিনেছে। পাইলে নিরা, জোরে বলেন সুবহানাল্লাহ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমো দিতাম, ওই ললাটে চুমো দিতাম, চরণ ধুলি মাখতাম গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার ভাইয়েরা, এবার আবু তালিব, ইতিহাস এবং সিরাতের কিতাব সাক্ষী দেয়, আবু তালিব তাড়াতাড়ি করে আগেই একজন চাকরের মাধ্যমে নবীজিকে মদিনায় মক্কায় পাঠিয়ে দিলেন। নবীজি বেঁচে গেলেন। সেই নবীজির উম্মত আমরা, বলেন তো দেখি ওই নবীজির অনুসরণ জীবনের ক্ষেত্রে করার দরকার আছে? আর জোরে বলেন আছে? তাহলে মুনাফিকদের কয়টা লক্ষণ শুনলাম? আরো জোরে বলেন কয়টা? মুনাফিকদের 10টা লক্ষণ শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমান সময়ে সকল প্রকার ষড়যন্ত্র, সকল ধরনের লোভ লালসা সব কিছু থেকে বেঁচে ফিরে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভাই এই শেষ সময়টা চূড়ান্ত সময়, পৃথিবীর শেষ প্রান্তে এসে আমাদের এই সময়টা ইমান হরণের চতুর্দিকে। আপনি মোবাইল চালাবেন, আপনার ইমান নষ্টের সমস্ত উপকরণ তার ভিতরে আছে। আপনি রাস্তায় উঠবেন, আপনার চোখ এমন এমন দৃশ্য দেখবে, আপনার হৃদয়ের ভিতরে ইমানের শূন্যতা অনুভব হবে। সকল ক্ষেত্রে পানাহা চাইব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আসুন আমরা এখন দোয়া মোনাজাত করব।